ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাকে অভিনন্দন। আপনারা জানেন যে মাদ্রাসার ছুটি তালিকা দেওয়া হয়েছিল 2025 সালের, কিন্তু সেখানে কিছু ত্রুটি রয়ে গেছিল। তো আজকে মাদ্রাসার সংশোধিত ছুটির তালিকা 2025 প্রকাশ হয়েছে এবং সে বিষয়ে এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, 2025 সালের ছুটির তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নতুন করে বের করেছে এবং এটা সুন্দর হয়েছে। এখানে তেমন কিছু পরিবর্তন করা হয়নি। এই যে আগের ছুটিতে যে ত্রুটি রয়েছিল সেটা হচ্ছে শুক্রবার শনিবার সহ কাউন্ট করা হয়েছিল, যার জন্য ছুটির সংখ্যাগুলো নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। তো আজকে দেখুন, মূলত এই যে 4 নম্বর অপশনটা, যে পবিত্র রমজানের যে ছুটিটা, এটা কিন্তু 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 7 এপ্রিল থেকে শেষ হবে। মূলত 41 দিন, কিন্তু এখানে শুক্র শনিবার এবং সরকারি ছুটির দিন বাদ দিলে 30 দিন হয়, সেটাই দেখানো হয়েছে। আবার 8 নম্বর অপশনে দেখুন যে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, মূলত ছুটি 25 দিন, কিন্তু সেখানে 19 দিন দেখানো হয়েছে, অর্থাৎ শুক্র শনিবার বাদ দেওয়া হয়েছে। এই যে 9 জুন থেকে 1 জুন থেকে 25 জুন পর্যন্ত। আর এছাড়া দুর্গাপূজা এবং ফাতেহা ইয়াজদাম, এখানে ছুটি বাড়ানো হয়েছে। এখানে আবেদন করেছিলাম আমি যে অন্তত মাদ্রাসায় এখন এনটিআরসির মাধ্যমে বেশ কিছু হিন্দু শিক্ষক নিয়োগ পাচ্ছে, আর যার জন্য এখানে ছুটি মূলত 4 দিন দেওয়া হয়েছে, কিন্তু মূলত ছুটি ওখানে রয়েছে শুক্রবার শনিবার সহ 6 দিন, অর্থাৎ এই সাপ্তাহিক ছুটির দিনগুলো কিন্তু এখন এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন অবকাশ দেখুন 14 তারিখে শুরু হবে, 28 তারিখে শেষ হবে, মূলত 15 দিন, কিন্তু কাউন্ট করা হচ্ছে 11 দিন। তো এই হিসেবে হাই স্কুল কলেজের সাথে যে ছুটির যে একটা তারতম্য সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে এবং সর্বমোট ছুটি এখানে 73 দিন দেখানো হয়েছে। এছাড়া অর্ধবার্ষিকী পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 12ই মে, আরও নির্বাচনী পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 16 অক্টোবর থেকে এবং বার্ষিক পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 20 নভেম্বর থেকে। তো ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর একটি ছুটির লিস্ট এখানে মাদ্রাসা অধিদপ্তর হাজির করেছে। আমার মনে হয় এরপরে মাদ্রাসায় যারা চাকরি করেন তাদের আর কোনো অভিযোগ থাকবে না। আরেকটি বিষয় লক্ষ্য করুন, এটা কিন্তু 30/12/2024 তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে তাসলিমা আক্তার উপসচিব স্বাক্ষর করেছেন এবং আজ অর্থাৎ 21/1/2025 তারিখে মোহাম্মদ জাকির হোসেন উপপরিচালক প্রশাসন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা আবার অনুমোদন করেছেন। তার মানে এটা আজকেরই আপডেট এবং আজকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তা আমি অনুরোধ করব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এ ধরনের ভুল যেন ভবিষ্যতে না হয়, এতে করে তাদের অদক্ষতার পরিচয় পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।